আজকের পর্বটির জন্য আমরা বিশেষ কৃতজ্ঞ থাকব বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক এবং বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী সাগর চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে, কারণ তিনি গোটা বাংলাকে প্রথম জানিয়েছিলেন যে উত্তর চব্বিশ পরগনার হারোয়ার নজরনগরে অনিন্দ সুন্দর মাটির টেপা পুতুল হয় এবং এছাড়াও সেখানে মাটির তৈরি চাকা লাগানো খেলনা গাড়ি, বাস, নৌকো, কাঠ চাকা লাগানো ঘোড়াও তৈরি হয়। সেই নিয়ে আজকের এই পর্ব। আমরা নজরনগর নিয়ে আগে একটি পর্ব করেছিলাম আজ থেকে বছর তিনেক আগে, কিন্তু সেটি ছিল চড়কের মেলা নিয়ে। কিন্তু আজকের যে পর্বটি সেটা হচ্ছে একেবারে হারোয়া নজরনগর পালপাড়ায় আমরা গিয়েছিলাম, সেটা নিয়ে আজকের এই পর্ব। হারোয়া স্টেশন থেকে নেমে অটোতে করে হারোয়া বাস স্ট্যান্ড, সেখান থেকে ব্রিজ পেরিয়ে এসে টোটোতে করে নজরনগর পালপাড়া। আশা করি আমাদের উদ্যোগ আপনাদের ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ। শ্যামলী বাংলার অনুপম ছোঁয়া দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম চড়কের সময় উত্তর চব্বিশ পরগনার হারোয়ার নজরনগর পালপাড়ায়। সেখানকার শিল্পী অনন্ত পাল, ভারতী পাল সহ আরও বহু শিল্পী রয়েছে যারা এই শিল্প সত্তাকে, অর্থাৎ এই মাটির তৈরি চাকা লাগানো খেলনার যে একটা শৈলী, যে খেলনাটা নাড়াচাড়া করে চাকার মাধ্যমে, সেই চাকাটাও মাটির, সেই খোঁজ আমরা পেলাম। এবং এর আগে নজরনগরের এই শিল্প সম্ভার নিয়ে আমরা একটি পর্ব করেছিলাম আজ থেকে প্রায় 3 বছর আগে, কিন্তু সেটি ছিল লাল মসজিদের কাছে একটি মেলা, চড়কের মেলা। এই পর্বটি কিন্তু হচ্ছে একেবারে নজরনগরে চলে গিয়ে শিল্পীদের বাড়ির ভেতরে গিয়ে দেখা তাদের অনিন্দ সুন্দর বাংলার লোকজ শৈলীর রঙিন চাকা লাগানো খেলনা। আজকের এই বর্তমান যুগে যখন রিমোট কন্ট্রোল, ড্রোন, এইসব খেলনা যখন, এমনকি ভিডিও গেম বা ডিজিটাল গেম যেগুলো রয়েছে তার বিভিন্ন ধরনের নাম হতে পারে, সেগুলো যখন বাজার কাঁপাচ্ছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে বছরের পর বছর ধরে এই বিপুল পরিমাণে খেলনার সরঞ্জাম দেখে মনটা সত্যি ভালো হয়ে যায়। নজরনগরের মাটির খেলনা এবং মাটির পুতুল কিন্তু বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের, শুধুমাত্র লোকসংস্কৃতিগত নয়, একটা সার্বিক সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম স্তম্ভ। তাকে কোনোভাবেই কিন্তু অবহেলা বা অবজ্ঞা করা যায় না। শিল্পীদের বয়স হচ্ছে, শিল্পীরা আজও চড়ক উপলক্ষে, চড়কের মেলা উপলক্ষে এই অনিন্দ সুন্দর খেলনাগুলো তারা তৈরি করে এবং টেপা পুতুলও খুব কম অংশে, টেপা পুতুল ও ছাঁচের খুব সামান্য ছাঁচের পুতুল তারা তৈরি করে থাকে। আপনার শাশুড়ির নাম? শাশুড়ির নাম বিমলা পাল। আর আপনি ভারতী পাল? হ্যাঁ হ্যাঁ।
এঁটেল মাটি, এঁটেল আর বেলে মিশিয়ে রং করবেন। চলেই তো এলো মেলাটা। আর ঘোড়াটা ছাঁচের, ঘোড়া হাতি এগুলো ছাঁচে। আর এই ঘোড়াটাও হাতে করা। আর গরুর গাড়ির এই যে এই অংশটা ছাঁচে, এইটাও ছাঁচে। আচ্ছা, এইভাবেই বছরের পর বছর, দশকের পর দশক ধরে এখানকার স্থানীয় মৃৎশিল্পীরা তাদের শিল্পসত্তা ও ভাবনা এবং পরম্পরাগত ঐতিহ্যকে বজায় রেখে ধরে রেখেছেন এখানকার মৃৎ পুতুল, মাটির তৈরি চাকা লাগানো খেলনার এক বিপুল অসাধারণ সম্ভার। আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।